এক ব্যাট জঙ্গলে একটি হীরামন তোতা দেখতে পেল, আর সে ওটাকে নিয়ে কি করবে সেটা ভাবছিল। পাখিটি মানুষের কণ্ঠে বলতে লাগলো, ও হে ব্যাট, তুমি আমাকে মেরে ফেলো না, কিংবা অন্য কারো কাছে বিক্রি করো না। তুমি আমাকে তোমাদের রাজার কাছে নিয়ে চলো, আর রাজার কাছে বিক্রি করো। অনেক পয়সা পাবে আর মস্ত বড় লোক হয়ে যাবে তুমি। পাখিটির কথায় আশ্চর্য হয়ে ব্যাট পাখিটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা হীরামন, আমি রাজার কাছে তোমার কত দাম চাইবো? সে কথা আমি রাজাকে নিজে বলবো, তোমাকে চিন্তা করতে হবে না। তখন ব্যাট পাখিটিকে রাজার কাছে নিয়ে চলল, আর অনেক কষ্টে রাজসভায় উপস্থিত হলো। ব্যাধের কাছে পাখিটিকে দেখে বলল, বাহ, কি সুন্দর পাখিটি। ব্যাধ রাজামশাইকে নমস্কার করে বলল, এই পাখিটি আমি বিক্রি করতে চাই আপনার কাছে। তুমি পাখিটির দাম কত চাও? মহারাজ, দাম ওই পাখিটিকে জিজ্ঞেস করুন। বলো কি, পাখি যে কথা বলতে পারে? একবার জিজ্ঞেস করলে সন্দেহভাজন হবে। হীরামন, বলো দেখি তোমার দাম কত? হীরামন রাজাকে প্রণাম করে বলল, আমার দাম 100 মোহর। রাজা দাম শুনে আশ্চর্য হয়ে বলল, বলো কি হীরামন, তোমার এত দাম বেশি কেন? তুমি আমার কোন কাজে লাগবে? মহারাজ, আমার দাম বেশি শুনে সন্দেহ করবেন না। 1000 মোহর ওই ব্যাগকে দেওয়ার হুকুম দিন, আর আমি আপনার কোনো কাজে লাগবো কি লাগবো না সেটা অল্প কিছুদিনের মধ্যেই টের পাবেন। রাজার হীরামন তোতাটি অনেক পছন্দ হয়েছিল, তাই 1000 স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিলেন। 1000 মোহর পাওয়ার পর ব্যাস নিজের বাড়িতে ফিরে গেলেন। তাকে আর পাখি ধরতে জঙ্গলে যেতে হতো না, আর তার সব দুঃখ দূর হলো।